ভাত আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ভারতীয় ভাষা উৎসবকে পালন করার জন্য। ভারতীয় ভাষা উৎসব আমরা এই কারণে পালন করছি যাতে আমাদের কোনো শিক্ষার ক্ষেত্রে কোনো ভাষা কোনো দেওয়াল না বাঁধে, তাই জন্য আমরা ভাষাকে সেলিব্রেট করছি। আজকে আমি তোমাদের তিনটে ভাষায় একটি কাহিনী শোনাবো, তিনটি ভাষায় যার অর্থ একই থাকবে। তো আমরা শুরু করি। আমি আজকে তোমাদের শোনাতে যাচ্ছি দুই বন্ধু এবং একটি ভাল্লুকের কাহিনী। বহুদিন আগে একটি গ্রামে দুই বন্ধু বাস করত। তারা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো শহরে যাওয়ার সময় তারা গ্রাম থেকে শহরে যে যাবে সেই যে রোডটা, সেটা একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে গেছে। সেই জঙ্গলে যখন তারা দুই বন্ধু যেতে লাগলো, যাওয়ার সময় সেই জঙ্গলে থাকতো বহু জন্তু জানোয়ার সেই জঙ্গলে বাস করত। তারা যখন সেই জঙ্গলের রোড থেকে যাচ্ছিল, হঠাৎ তারা শুনতে পেল একটি ভাল্লুকের আওয়াজ। তারা তো দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার সময় তারা এক বন্ধু তারা কি করতো, গাছে চড়তে পারতো। তারা গাছে উঠে গেল। এক বন্ধু গাছে উঠে গেল, আর এক বন্ধু যে গাছে চড়তে পারতো না, সে তো ভয় পেয়ে গেল, সে কি করবে বুঝতে পারছে না। কিন্তু সে জানতো যে সেই ভাল্লুক কখনো মরা বা বাসি জিনিস খায় না। তাই সে কি করলো, সে চালাকি করে সে জমিন পেয়ে শুয়ে পড়লো এবং শুয়ে যখন ভাল্লুক তার কাছে আসলো, সে তার নিঃশ্বাসটা বন্ধ করে রাখলো এবং বন্ধ করে চুপচাপ মরার মতো শুয়ে রইল। ঠিক সেই সময় ভাল্লুকটা তার কাছে আসলো এবং তার চারপাশ তাকে দেখতে লাগলো যে সে বেঁচে আছে কি মরে গেছে। যখন সে কোনো স্মেল পাচ্ছে না, কোনো নিঃশ্বাসের শব্দ পাচ্ছে না, তখন সে আস্তে আস্তে ধীরে ধীরে ওখান থেকে চলে গেল। যখন সে চলে গেল, তখন যে বন্ধুটি গাছে উঠেছিল সে ওখান থেকে নিচে নামলো এবং নেমে জিজ্ঞেস করলো যে ভাল্লুক তোমার কানে কানে কি বলেছে বন্ধু? সে তখন বলল যে ভাল্লুক আমাকে বলেছে যে যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না সে তোমার বন্ধু নয়, তাই আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। তো এই গল্পের নীতি বাক্যটা কি? প্রয়োজনে বিপদের সময় যে বন্ধু পাশে না থাকে সে আমাদের বন্ধুই নয়। ওকে।